আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তা আজকে শুভ সন্ধ্যা বললাম কারণ এখন হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধে হব হয়েছে, এখন বাজছে প্রায় 6:45 এরকম। তা আমি বেরিয়ে পড়েছি বাজার। আর আজকে শুক্রবার, আজকে সন্ধ্যাবেলা এখানে হাট বসে। একদিনই বসে সপ্তাহে। তা সেদিন তো যেতেই হবে। আমি আগে চলে যাই আর ও আসে, তাই এটিএমে চলে এসেছি। আগে তো ক্যাশ চাই, তারপরে তো জিনিসপত্র নেওয়া হবে নাকি। তা আগে তো একটু ক্যাশ নিয়ে তুলে নিতে হবে। তার জন্য ওয়েট করছিলাম, পিছনে একজনের দাঁড়িয়েছিলাম। তা হয়ে গেছে, আমিও তুলে নিলাম টাকা। এবার নিয়ে আরিয়ানের হাত ধরে চলে যাব বাজার। আর ওখানেই আরিয়ানের পাপা চলে আসবে ওর ডিউটি থেকে। তা আমি প্রথমেই মাছের কাছে চলে এসেছি। জানেন, এই মাছটা রোজ রোজ পাওয়া যায় না, এই শুক্রবারে কখনো আসে, প্রত্যেক শুক্রবার আসে না। আর তাছাড়া এখানে সব সমুদ্রের মাছ, ওই বরফ দেওয়া, ভালো লাগে না। তো নিয়ে নিয়েছি আমি আধা কিলো মাছ নিয়েছি। আর এখানে সবজি বাজারে চলে এসেছি। এখানটা ছোটো মতো বাজার, আর বেশি লাইট বা বেশি এরকম জমজমাট অতটাও নয়, কিন্তু ভিড় হয়। কারণ ছোট বাজার হোক, যাই হোক, মানুষজন তো মানে খেতে তো হবে বলুন। আমার হাজব্যান্ডও চলে এসেছেন। আর ওকে দিয়ে দিয়েছি ব্যাগ। আর আমি এবার একটু বলছি দাঁড়াও, একটু ছবি টবি তুলে নিই, একটু ভিডিও করে নিই। তা সবজি টবজি কিনে নিয়ে একটু দোকানে এসেছি। এখানে আরিয়ান আইসক্রিম নেবে। আর আমরা একটু নিয়ে নেবো, মানে আমি নিয়ে নেবো ব্রেড নিয়ে নেবো একটা, আর একটা টোস্টের প্যাকেট নিয়ে নেবো। এটা হচ্ছে সকালে একটু নাস্তা টাস্তা করার জন্য, চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো আরিয়ানকে একটা আইসক্রিম নিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আরিয়ান সেটা নেয়নি, অন্য আবার চেঞ্জ করে নিয়েছে। বাড়িও চলে এসেছি গুটি গুটি পায়ে। তা মাছ নিয়ে এসেছি, এই দেখুন মাছ। এগুলোকে পুঁটি মাছ, আমাদের ওখানে জাপানি পুঁটি বলে। এখানে কি একটা বলছিল আমি মনে করতে পারছি না। তো সব কিছু নিয়ে এসেছি, তরমুজ থেকে কলা থেকে শুরু করে সব কিছু। আর ওই যে ইয়েলো আর গ্রিন কালারের ব্যাগটা দেখছেন, ওর মধ্যে আলু আর পেঁয়াজ আছে। এখানে পেঁয়াজ জানেন কত বললো যেন, 100 টাকায় 7 কেজি পেঁয়াজ। তা রাত পুড়িয়ে সকাল হয়ে গেছে, সকলকে জানাই শুভ সকাল। আর আমি এই জামা কাপড়গুলো জানেন তুলতে সব ভুলে গিয়েছিলাম রাত্রেবেলায়, মানে সন্ধ্যাবেলায় যখন বাজার করতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে এসে তুলে নেবো, কিন্তু ভুলে গেছিলাম। তো সকালের খাবার দাবার রেডি করে নিচ্ছি। যে কালকে যে ব্রেডটা নিয়ে এসেছিলাম ওটা সেঁকে নিচ্ছি। আর এদিকে একটু দুধের সর হয়েছিল, তো ওই দুধের সরটা একটা ব্রেডে মাখিয়ে তার উপরে কিছু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি ছড়িয়ে দিয়ে এর উপরে আর একটা ব্রেড চাপা দিয়ে দেবো। এটা এরকম করে খেতে সকলেরই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এরকম করে খেতে ভালোবাসে। ও ও আমি ওর জন্য, ও যেটা ভালোবাসে আমি চাই যেন ওকে ওটা বানিয়ে দেওয়ার। তা কলাও নিয়ে এসেছিলাম, সকালবেলায় কলা আর ব্রেড দিয়ে দিলাম ওকে, আর চা দিয়ে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি, কালকের তরকারি ছিল সেই তরকারি দিয়ে। আমি আবার একটু মুড়ি খেতে ভালোবাসি, মুড়ি লাভার। তা আমার সকল কাজ কাম সব হয়ে গেছে। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখাই জামা কাপড় সব কিছু ধুয়ে টুয়ে একদম মেলে দিয়েছি। যেগুলো রাত্রে তোলা হয়নি না, ওগুলো আমি আর ছেলেকে পরাইনি। আরিয়ানকে ওগুলো ধুয়েছি, তারপরে আবার শুকিয়ে তারপরে আবার পরাবো। তা ঘর একদম মুছে দিয়েছি, একদম চকচকে ঝকঝকে করে। আরিয়ানকে দিয়ে দিয়েছি ডিম খেতে। তা ওর ডিমটা খেয়ে নেওয়া হলে তারপরে আমি আবার রান্না চাপাবো। তোকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি রান্না চাপাচ্ছি। আজকে করব মাছ দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে একটু ঝোল ঝোল মতো। বড়িটা আমার নানি দিয়ে দিয়েছিল জানেন, বাড়িতে যখন ছিলাম তখন নানি আমাকে বড়িটা দিয়ে দিয়েছিল। মানে কি কলাই আমি জানি না, তা বেটে ওই বড়িটা দিয়ে দিয়েছিল। আর ও কলাইয়ের বড়িটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায় কি বলবো। তা প্রথমে আমি কলাইয়ের বড়িটা ভেজে নেবো। আর ওইদিকে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, কালকে মাছের তেল ছিল, ওই তেল ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে। আর এইদিকে বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো প্রথমে একটু সুন্দর সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এবার আরেকটু বেশি করে তেল দিতে হবে। তেলটা তো অল্প দিয়েই বড়িগুলো ভেজেছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। ব্যাস, এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজালে তখন মশলা দেবো। তা রান্না হোক, আর এদিকে আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। কী বলুন, এরকম সুযোগ কি বারবার পাওয়া যায়? পাওয়া তো যায় না। আরিয়ান এখন একটু খেলছে আর আমি এদিকে রান্না করছি। তারপরে আরিয়ানকে গোসল করাতে হবে। এখন আরিয়ানকে গোসল করাই নাই, আমি গোসলটা করে নিয়েছি। কারণ ওকে গোসল করাতে গেলে নিজেকে তো মানে একসঙ্গে গেলে ও তো কী যে করে, ও সব কিছু আমার চুল ভিজিয়ে দেয়, আমার গায়ে পানি ঢেলে দেয়। ওকে আমি যেভাবে গা ধোয়াই ও আমাকে সেভাবে গা ধোয়াতে যায়। আবার বলবে আমি মাম্মি আর তুমি আরিয়ান, মানে আমি তোমাকে এবার গা ধোয়াবো, গোসল করাবো। তো আমার মাথায় পানি ঢালতে আসবে, গায়ে পানি ঢালতে আসবে। ওই ভয়ে আমি গা ধুয়ে নিয়েছি, ও খেলা করছিল। এবার ওকে গা ধোয়ানো হবে।
তা এবার মশলাটা কষানো হয়ে গেছে, আবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে যে টমেটো 2 পিস টমেটো, মানে অর্ধেক টমেটো দেবো। টমেটোগুলো টক খুব, আর অল্প তরকারি তো বেশি টক হলে ভালো লাগবে না। তা আমি টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে এসেছে দেখুন। আর তার মধ্যে এবার দিয়ে দেবো পানি। ব্যাস, কষানো তো হয়েই গেছে সুন্দর করে। এবার এই পানিটা ফুটে যাবে যখন, তখন মাছ আর বড়িটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই, তারপরে এই যে ফুটে গেছে। এবার ফুটে গেছে যখন, আমি এর মধ্যে এবার যে ভেজে রাখা বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে রাখা বড়িগুলো একে একে দিয়ে দেবো। চলে এসেছে হিরো আমার পিছনে, এবার আমাকে ডিস্টার্ব করবে বলে আমি কথা বলছি যেগুলো, সেগুলোও নকল করে বলছিল। একটু রেকর্ড করলাম, তারপরে আবার সেটা ডিলিট করে দিলাম, কারণ ওই রেকর্ডটা দিলে আপনারা বলবেন এ বাবা, মাম্মিস ব্লগের মাম্মি কি পাগল হয়ে গেল নাকি? আরে না না, মাম্মি পাগল হয়নি, মাম্মির ব্যাটা পাগল হয়ে গেছে। তা ওই জন্যই মাম্মির ছেলে উল্টোপাল্টা বকতে শুরু করে দিয়েছে। ও আমাকে নকল করে আসলে কোনো কোনো সময়, মাঝে মাঝে। পুরোটাও ক্লিয়ারলি এখনও বলতে পারে না, জানেন একটা সমস্যা ছিল ওর। ও অনেক, মানে ওর বয়স হয়ে গিয়েছিলো, এখন হয়েছে প্রায় 4 বছর হবে জুনে, কিন্তু এতদিনে বলতে শিখেছে। এতদিনে ভালোই বলে যে মাম্মি ভাত খাবো, মাম্মি পানি খাবো, মাম্মি ঝাল লেগেছে, মানে এগুলো সব বলতে পারে। আগে বলতে পারতো না, তো আমি খুব মানে খুব টেনশন করতাম। তা আরিয়ান রান্নাবান্না করে আরিয়ানকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলুন তো আরিয়ানকে নিয়ে? আরিয়ানের একটা সমস্যা হয়েছে, আরিয়ানকে ওই জন্য আমি হসপিটালে নিয়ে এসেছি। ঘর থেকে প্রায় 5 মিনিট দূরেই একটা হসপিটাল আছে, আমি সেখানে নিয়ে এসেছি। এখানে আমি তো কোনো দিন নিয়ে আসিনি, এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি। জানি না কেমন চিকিৎসা হয় বা কেমন ওষুধ দেয়। তা পাশে যারা রুমে ছিল তাদেরকে বললাম, তারা বললো হ্যাঁ হসপিটালে ভালো চিকিৎসা হয়। তো এখন নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর ঝরঝরে। আর ঝরঝরে হবে নাই বা কেন? লোকজন কোথায়? লোকজন তো একটা আধটা লোকজন, আর আমাদের ওখানে কি ভিড় প্রচণ্ড। তার নোংরা তো হবেই বলুন, মানুষ যেখানে সেখানে নোংরা তো হবেই। আর এখানে আমি টিকিট কেটেছিলাম, ওই যে জানলাটা দেখছেন ওখানে কেটে ডাক্তার দেখালাম, আর বললাম ওষুধ দিল। আসলে ওর কৃমি হয়েছে, রাত্রেবেলায় ঘুমাতে দেয়নি, প্রচণ্ড জ্বালাতন করছিল। তো ওকে বুঝিয়ে টুজিয়ে বাড়ি নিয়ে এসে ও বলছিল বাজার যাবো, তা আমি ওকে খাইয়ে দিয়ে নিজে খেতে বসেছি, আর ও চলে এসেছে আমার সঙ্গে খাবে বলে। তা খাইয়ে দাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নিজেও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে দেখছি একটু বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিতে এদের মাতামাতিটা একবার দেখুন। কে কে বলুন তো ছোটোবেলায় এরকম করে খেলেছেন? প্রায় সকলেই খেলেছেন, আমিও খেলেছি। এখন মনে হচ্ছে কেন যে বড় হলাম, ছোট ছিলাম তখনই ভালো ছিলাম। তা যাই হোক, ভেবেচিন্তে আর লাভ নেই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফিজ।